হোম স্টাডি 24x7 পেজে সবাইকে আবার স্বাগত জানাই। আজকে আমাদের নতুন টপিক জেনেটিক্স পার্ট 8, সেখানে কিছু অটোজোমাল ডিজিজ সিকেল অ্যানিমিয়া অ্যান্ড থ্যালাসেমিয়া নিয়ে আমরা আলোচনা করব। দেখো, সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল কথাটার মানে হচ্ছে শিকল। তো অ্যাকচুয়াল যেরকম আমাদের অ্যানিমিয়া মানে রক্তাল্পতা, sickle cell anemia is a group of inherited disorder that result from a genetic mutation in the beta globin gene forming sickle hemoglobin HbS. HbS polymerized under deoxygenated condition in red blood cell and it is sickle shape. দেখো, এই ছবিটা যদি আমি খুব ভালো করে দেখি, নর্মাল হিমোগ্লোবিন, নর্মাল ব্লাড সেলের স্ট্রাকচার কিন্তু আমার এইরকম, কিন্তু যখন আমি সিকেল সেলের স্ট্রাকচার কিন্তু শেপ কিন্তু সিকেল শেপেড হয়ে যাচ্ছে। তো এখানে সিকেল সেল ডিজিজ মানে কিছু জিনের মিউটেশনের জন্য আমার যে স্ট্রাকচার বা শেপ হওয়া উচিত ব্লাড সেলে, ওকে, এবং কেন হচ্ছে কি বৃত্তান্ত আমরা কিন্তু আস্তে আস্তে পড়ব। দেখো, সিকেল সেল অ্যানিমিয়া কিন্তু একটা অটোজোম বেসিস একটা রোগ। এটা কিন্তু সেক্স লিঙ্কড বেসিস নয়, অর্থাৎ অটোজোমে হচ্ছে, হুইচ মিনস দ্যাট বোথ দ্য কপি অফ দ্য জিন ইন ইচ সেল হ্যাভ মিউটেশন। এটা কিন্তু একজন আরেকজনকে মাস্ক করে রাখতে পারবে না, দুটো জিনেই কিন্তু মিউটেশন, মানে দুটো কপি, বোথ দ্য কপি অফ দ্য জিন, বোথ কপিতেই কিন্তু মিউটেশন হতে পারে। দ্য প্যারেন্টস অফ অ্যান ইন্ডিভিজুয়াল উইথ অ্যান অটোজোমাল রিসেসিভ কন্ডিশন carry muted gene, but they typically do not show sign and symptom of the condition. দেখো, ইনহেরিটেন্স প্যাটার্নটা তোমাদের দেখানো হচ্ছে যে রেড অ্যান্ড ব্লু দিক, এখানে রেড নর্মাল অ্যান্ড ব্লু তোমার দেখাচ্ছে হিমোগ্লোবিন এইচবিসি জিন অ্যান্ড গ্রিন হচ্ছে সিকল জিন। তো দেখো কীরকমভাবে প্রথমত নর্মাল তৈরি হলো, ফিমেল, মেলকে আমরা জানি স্কোয়ার দিয়ে দেখাই, ফিমেল আমরা রাউন্ড দিয়ে দেখাই। দেখো, দুটো যদি লাল রেড পোর্শন নেয় দেন নর্মাল, যদি একটা রেড একটা গ্রিন নেয় দেন সিকেল ট্রেট, যদি রেড অ্যান্ড ব্লু নেয় দেন এইচবিসি ট্রেট, অ্যান্ড দেন যদি ব্লু অ্যান্ড গ্রিন নেয় দেন এটা এইচবিএসসি ডিজিজ। ওকে, সো দেখো এটা অ্যাকচুয়াল কেন হচ্ছে, আমাদের হিমোগ্লোবিনে দুটো আলফা চেন দুটো বিটা চেন নিয়ে তৈরি হয়েছে। সিকেল সেল সিকেল সেল অ্যানিমিয়া যেটা হয়, এই জিনে, বিটা জিনে, এই আলফা অ্যান্ড বিটা, এই দুটো জিনের মধ্যে বিটা গ্লোবিন জিনে কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিডের চেঞ্জ হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ নর্মাল জিনে যে জিনিসটা থাকা উচিত, তাতে যে নর্মাল প্রোটিন গ্লুটামিন অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়া উচিত, সিকেল সেলে কিন্তু এই GACTC এর মাঝখানের মাত্র কিন্তু তোমার অ্যামাইনো অ্যাসিডটা চেঞ্জ, এই কোডন বা নিউক্লিওটাইডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটির জায়গায় TA চলে আসছে, এবং সেই জন্যই কিন্তু এখানে GAG হচ্ছে, জায়গায় GUG চলে আসছে, এবং তার ফলে ভ্যালিন, অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিডের চেঞ্জের জন্য কিন্তু হিমোগ্লোবিনে যে অক্সিজেন ক্যারিং যে ক্যাপাসিটিটা সেটা কিন্তু কমে আসছে, এবং তার ফলে আমরা হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা সিকেল লাইক হয়ে যাচ্ছে। তোমরা দেখো এখানে প্যারেন্টস দিয়েছে, প্যারেন্টে AS, অর্থাৎ তারা হেটেরোজাইগোটলি S, অর্থাৎ এখানে সিকেল সেল, অ্যান্ড A হচ্ছে নর্মাল। যদি প্যারেন্টসরা বোথ, তারা যদি মানে একটা তাদের নর্মাল গ্যামেট এবং একটা যদি তাদের নর্মাল জিনের একটা কপি যদি মানে অ্যালিল যদি নর্মাল এবং একটা যদি সিকেল শেপের থাকে, তাহলে দেখো নেক্সট জেনারেশনে যে গ্যামেট তৈরি হচ্ছে AS, এবং সেটা কালক্রমে সেই একইভাবে এর সাথে যদি এটা হয়, এই এটা এর সাথে যদি S হয় দেন এটা AS অর্থাৎ সিকেল সেল ট্রেট দেখা যাবে। যদি S এর সাথে A হয় দেন AS, যদি এই এর সাথে A হয় তাহলে নর্মাল, যদি S এর সাথে S হয় তাহলে কিন্তু সিকেল সেল অ্যানিমিয়া ধরা পড়বে। সো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই রোগটা ইনহেরিটেন্স হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে। আশা করি সিকেল সেল অ্যানিমিয়া তোমরা বুঝতে পেরেছি। অ্যানিমিয়া হচ্ছে এমন একটা ডিজিজ যেটা একটা অটোজোমাল ডিজিজ। হিমোগ্লোবিন অ্যাকচুয়াল দুটো জিন নিয়ে তৈরি, আলফা অ্যান্ড বিটা জিন। এর বিটা জিনের একটা মাত্র অ্যামাইনো অ্যাসিডের জন্য কিন্তু হিমোগ্লোবিনের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি, ওকে,
এবং আমরা দেখতে পাচ্ছি যে তার ফলে কি ব্যাপারটা হচ্ছে, গ্লুটামিনের জায়গায় অ্যামাইনো অ্যাসিড ভ্যালিন চলে আসছে এবং তার ফলেই ডিজিজটা হচ্ছে। এবং সেটা যদি একজন প্যারেন্টসের যদি থাকে তাহলে কিন্তু তাদের প্যারেন্টসের থাকলে কিন্তু কমপ্লিটলি সিকেল সেল অ্যানিমিয়া থাকার সম্ভাবনা কিন্তু একজনের পুরোপুরিভাবে আছে, দুজনের কিন্তু সেটা হেটেরোজাইগোট কন্ডিশনে আছে এবং একজন কিন্তু নর্মাল চাইল্ড হতে পারে। নাও থ্যালাসেমিয়াও কিন্তু একটা ব্লাড রিলেটেড ডিসঅর্ডার, যেখানে সেম যে অক্সিজেনের ক্যারিং ক্যাপাসিটিটা, এই হিমোগ্লোবিনের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিতে কিন্তু প্রবলেম হচ্ছে। এবং দেখো দেয়ার আর টু মেইন টাইপস অফ থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া অ্যান্ড বিটা। হিমোগ্লোবিন ইজ মেড আপ অফ, আমি আগেই বললাম, টু ডিফারেন্ট কম্পোনেন্ট, বিটা গ্লোবিন অ্যান্ড আলফা গ্লোবিন। এবার যদি দ্য HBB জিন provide instruction for making beta globin gene, while the HbA1 and HbA2 gene provide instruction for making alpha globin. সো এই জিনগুলোতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু থ্যালাসেমিয়া দেখা যায়। যদি আলফা জিনে হয়, আলফা তে হয় তাহলে আলফা থ্যালাসেমিয়া, যদি বিটাতে হয় দেন বিটা থ্যালাসেমিয়া। দেখো থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি একটা নর্মাল ব্লাড, তার শেপ কিন্তু থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। দেখো এটা আনএফেক্টেড ক্যারিয়ার ফাদার ক্যারিয়ার, এখানে কিন্তু আমি বলছি এটা সেক্স লিঙ্ক ডিজিজ নয়, তাই জন্য মাদার অ্যান্ড ফাদার দুজনেই কিন্তু ক্যারিয়ার হতে পারে। তার দুটো কপি ক্যাপিটাল আর তখনই রোগটা ধরা পড়বে যদি তার দুটো কপি কিন্তু অ্যাফেক্টেড থাকে। তা দেখতে পাচ্ছ আগের মতোই একটা আনএফেক্টেড ক্যারিয়ার ফাদার, একটা আনএফেক্টেড ক্যারিয়ার মাদার, দুজনেরই আনএফেক্টেড যেহেতু ক্যারি করছে, দুটো জিনে কিন্তু এক জিনিস নেই। তাহলে এই ক্ষেত্রে দেখো তৈরি হচ্ছে নর্মাল চাইল্ড, ক্যারিয়ার চাইল্ড, অ্যাফেক্টেড চাইল্ড। দেখতে পাচ্ছ কিভাবে এই জিনিসটা ইনহেরিটেড করছে। তাহলে অটোজোমাল রিসেসিভ ইনহেরিটেন্সের একটা কমন প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটাই ব্যাপার যে ফাদার অ্যান্ড মাদার দুজনেই ক্যারিয়ার হতে পারে, দুজনেই কিন্তু সমানভাবে রোগগ্রস্ত হতে পারে, নর্মালও সমানভাবে হতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছ যে অ্যাফেক্টেড মেল হওয়ার সম্ভাবনা, ক্যারিয়ার ফিমেল হতে পারে, ক্যারিয়ার মেল হতে পারে, আনএফেক্টেড গার্ল ফিমেল হতে পারে। তো এটা হচ্ছে সাধারণত অটোজোমাল রিসেসিভ ডিজিজের একটা প্যাটার্ন এখানে তুলে ধরা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে থ্যালাসেমিয়া অ্যান্ড সিকেল সেল অ্যানিমিয়া কী করে ইনহেরিটেন্স হচ্ছে। তো সেটাই আমরা এই পার্ট 8-এ বোঝালাম। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কোনো রকম কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তাহলে আজকের মতো আমরা এইটুকুই থাকলো। আর আমাদের পেজের সাথে যুক্ত থেকো, অ্যান্ড স্টুডেন্টরা স্টে হোম অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ।